কিরে আয় আয় বাইরে চ বাইরে চ বাইরে চ চ আয় 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 ওই কিরে চামেলি ওই চামেলি চামেলি রে কিরে খাসনি কিছু? তো দেখতে পাচ্ছ বৃষ্টি হলো দুপুর থেকে প্রচুর, আর এখন একটু হালকা করে রোদ বের হচ্ছে। জানি না আবার রাত্রে বৃষ্টি হবে কিনা। তো বৃষ্টি আমাদের দিকে খুব হচ্ছে, খুব। দেখতে পাচ্ছ সূর্য মামা দেখা দিল অবশেষে। যা বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, দুপুরবেলা যা বৃষ্টি হয়েছে কি আর বলবো, প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি। আর এই যে দেখতে পাচ্ছ বৃষ্টির দিনে যাদের সব থেকে কষ্ট হয় আমাদের চিকুদের। চিকু ও চিকু, চিকু রে খা, এই যে খড় খা, খাও খাও খাও। এই চোচাগুলো খাসনি কেন রে? কিরে খা। এই দেখতে পাচ্ছ চিকুদেরকে খড় কেটে মাকাই টাকাই দিয়ে মাখাই দেওয়া হয়েছে। ও পটলু পটলু ও পটলু, খাবি কি খাবি নে? দাঁড়া, এটা খাসনি কেন? এটা খাসনি কেন? খা খা। ও মুনি, ই বাবা পটলা মনে হয় ব্লগে আসবে, দেখো ভিডিওতে আসার জন্যে। বাহ, ভালো ছেলে ভালো ছেলে। ও পটলু পটলু হাই কর তাহলে, একটু কথা বল একটু ব্লগে। সারাদিন কি খাওয়া দাওয়া করলি? কিরে কিরে মুনি, আয় যে খা, কত খাবার আছে। এগুলো ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? খা খা। এই যে মাকায় তো দেখলাম আছে। আচ্ছা তোরা থাক, যাই একটু হাতটা ধুইতে হবে, আগে হাত ধুয়ে আসি। দেখো কি অবস্থা আমাদের, একদম এই সাইডটাতে আসাই যায় না, কাদা পিছলা। ওই দিন রাত্রে তো আমি 2বার এখানটায় পড়ে গেছিলাম পিছলা হয়ে। আর বলো না, কালকে থেকে আমার ফোনে একদমই রিচার্জ নাই। দুইটা ফোনের মধ্যে একটাতেও রিচার্জ নাই। তো এখন যাব রিচার্জ করতে, তো কষ্ট লাগে জানো তো। এই দেখতে পাচ্ছ এই টাকাটা এখন দিতে হবে। মানে ফোনের রিচার্জটা যদি কেউ করে দিত তাহলে কত খুশি হইতাম বলো তো। ভালো লাগে না ফোনে রিচার্জ না থাকলে, আমার তো একদমই চলে না, আমার ভিডিও ছাড়তে হয়। তো আজকে সারাদিন ওই জন্য ভিডিও ছাড়তে পারিনি, ফোনে রিচার্জ নাই। তো এখন যাব, ভাবছিলাম সকালের দিকেই যাব, কিন্তু আর বাড়ি থেকে বৃষ্টির জন্য বেরোতে পারিনি। তার জন্য হচ্ছে এখন যাব, এখন মানে রিচার্জটা আমার লাগবেই। এই টাকাটা আমাকে এখন দিতে হবে ফোনে রিচার্জ করার জন্যে। তো যখন ফোনে রিচার্জ শেষ হয় তখন যে কত কষ্ট লাগে আমাদের মতো বেকার ছেলেদের, একমাত্র আমরাই জানি, আমরাই বুঝি সেটা, ঠিক আছে। তো ফোনে রিচার্জ তো করতে হবে, ফোনে রিচার্জ না করলে সব বেকার। তাহলে চলো আগে হচ্ছে ফোনের রিচার্জ করে নিয়ে আসি, ঠিক আছে। বাপ রে বাপ, একটু আগে যেখানটায় দাঁড়াইছিলাম ওখানে আবার যে রোদের তাপ, মনে হচ্ছে মুখটা জ্বলে যাচ্ছিল। আর এই যে দেখো খুচরা পাপ, এই দেখতে পাচ্ছ, সত্যি এগুলো হচ্ছে খুচরা পাপ। মাঝে মধ্যে এগুলা কি হয়, যে নাকের উপরে বিষ পড়া উঠছে, দেখতে পাচ্ছ, ওই যে দেখো ভালো মতো দেখো কি এমন পাপ করছি আমি, তার জন্য আমার এরকম নাকের উপরে বিষ পড়া উঠতে হবে। তো গেটটা আগে খুলতে হবে, তো গেট খুলি। এই বাসটা থাকে আমাদের সব সময়। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে রাস্তার কি অবস্থা, এই যে দেখো একদম সেই রাস্তা, এই যে দেখতে পাচ্ছ। মাঝে মধ্যে একটু নদী হয়ে যায়, এইটাই, আর কিছু না, সমস্যা নাই। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পাথর দেওয়া আছে, কোনো সমস্যা হতেই পারে না আমাদের। চলো চলে আসলাম বাড়ির বাইরে, অনেক দিন বাদে এরকম রাস্তা দিয়ে ব্লগ বানাতে বানাতে যাচ্ছি। আগে বানাতাম এসব, এখন অতীত হয়ে গেছে, অতীত। আরে কি লাগছে প্রণব, হ্যান্ডসাম, দেখো হ্যান্ডসাম হাঁকড়া চলে গেল সব। দেখো কত সুন্দর ফুলগুলা, একদম সেই সুন্দর। এটা হচ্ছে কি মালতী ফুল না কি ফুল বলে ফুলগুলা। তো ফাইনালি অনেক দিন বাদে আমি এই রাস্তাতে আবারও ভিডিও বানাতে বানাতে যাচ্ছি। আজকে একটু মনে কি বলবো দুঃখ নিয়ে যাচ্ছি, তো রিচার্জ করতে যাচ্ছি, 500 টাকার ব্যাপার। তো একটু রিকিদের বাড়িতে ঢুকবো নাকি। অনেকক্ষণ হয়ে গেল রিকিদের বাড়ি এসে বসে আছি, রিকির কোনো খোঁজই নাই। রিকি হচ্ছে ঘরে হচ্ছে শুয়ে আছে, আমি ওদের দেখো এখানটায় বসে আছি, রিকির ঠাকুমার সঙ্গে এতক্ষণ ধরে গল্প করতেছি, প্রায় আধা ঘন্টার উপরে। আমাদের ওখানে মনে আজকে হাটবার। আর রিকিদের একটা গাছে দেখো কত আম আসছে, কত সুন্দর, তোমাদেরকে দেখাই। এই যে দেখো এটা হচ্ছে রিকিদের হচ্ছে আম গাছ, ঠিক আছে। আমি হচ্ছে আজকে রাজদের রিকিদের বাড়িতে আসলাম। রাজরা তোমার ভিডিও দেখে, ওরা দেখতে পাবে ওদের গাছে এখন কেমন আম আছে। ওই যে একটা আম গাছ ওদের, ওটা হচ্ছে গুটি আম গাছ মনে হচ্ছে। এ দেখ রাজ, তোদের গাছের আম, তোদের ভাগ্যে এবার নাই, বুঝলি। খাবি তো, আয় তাড়াতাড়ি আয়। এটা কি গুটি, গন্ধ নাই আমটার, সেরকম সেন্ট নাই আমের।
আমটার সেরকম কোনো সেন্ট নাই, কিন্তু মিষ্টি না, খাবো। রিকি, ও রিকি, তোমার কি হয় নাই? আমি ওদের বাড়ি এসে আধা ঘন্টার উপরে বসে আছি, আধা ঘন্টার উপরে, তা ওর হয় না। দেখো টাওয়াল পরে বের হচ্ছে। কি করবো বসে বসে? রিকি এখন ফোনে কথা বলতেছে ওর মার সাথে, আর আমি হচ্ছে এই আমটা খাই। ওর ঠাকুমা যেটা আমটা দিল, আমটা বলে খুব ভালো মিষ্টি, খাই। গুটি আম, এখন আমের সেন্ট পাচ্ছি। আমের যা সাইজ, একদম একবারে মুখে চলে যাবে। পোকা ফোকা আছে নাকি আবার? না, পোকা টোকা নাই। আমটা একদমই ছোট, তার জন্য একবারে মুখে মুখে ঢুকাচ্ছি। আর কি বলতো, আমটা হাঙুরে একদম খুব মিষ্টি না, টকই আছে। হাতটা ধুয়ে আসি ওদের ঘর থেকে। রিকিদের বাড়ি থেকে বাড়ি হতে পারতেছি না, রিকি ঘর থেকে বাড়াচ্ছেই না। আমটা খাইলাম, আমার দাঁত মাত একদম পুরো টক হয়ে গেল। আমটা টক কিরে। তো দেখো বন্ধুরা, ওই যে দেখো শুভদের বাড়ি দেখাচ্ছি আমি এখান থেকে এক্সক্লুসিভ। ওই যে দেখো ছেলে বডি বার করে গান করতেছিল। কিরে লুকাই গেলি কেন? গানটা কর, গানটা শোনা। কি গান করতিছে ভাই। কিরে রিকি, তোর থাকিস কিভাবে পাশে এত সুন্দর সুন্দর সিঙ্গার? হ্যাঁ হ্যাঁ, আবার লুকাইছে। আমি স্নান করে উঠলাম, আমি গামছা করে ভিডিও করে নিলাম। এই দেখ কিরকম দেখ গান করতেছে, আবার লুকাই গেল। মানতে হবে, তোরা প্রতিবেশী আছিস, সেরা গায়ক সব। এই যে দেখো আমাদের রাস্তাটা দেখো একদম কত সুন্দর। আর এদিকে রিকিদের বাড়ি থেকে ভালো, রিকির হচ্ছে ভালো মানুষ, আমরা খারাপ মানুষ। আমার রিচার্জ শেষ হবে কাল বাসে পড়ছি। তোর ফোনে ভালো লাগছে না, তোর ফোনে রিচার্জ দেখ, তোর চেহারা যেমন তেমনই তা লাগবে, তোর চেহারা যেমন তেমনই তো লাগবে। আমাকে রিচার্জ করতে হবে আজকে, রিচার্জ করতে পারাইছি। রিচার্জ করবো, রিচার্জ করে তারপরে আমি কত দিন বাদে রাস্তায় ব্লগ বানাই না। আজকে মন চাইলো যে ব্লগ বানাই একটা, তার জন্যেই। ঠিক আছে, আর তুই চ ব্লগ বানাবো। পড়াশোনা করে কী লাভ? পড়াশোনা করবি না, ব্লগার হবি, অল্প বয়স থেকে টাকা কামাবি, রিলসার হবি, তারপরে কী হবি বলতো, আর কি হবি? তারপরে সিরিয়ালের চান্স পাই যাবি, সিরিয়াল করবি, টাকা কামাবি, খালি পয়সা। দেখ মন্দিরের মাঠটা কত সুন্দর। কিরে রিকি, আজকে হাট খাওয়াবো, চ খাবি তো? খাবি তো? হাট বসে গেছে একদম। তো আমি এখন চলে আসলাম ফাইনালি রিচার্জ করতে। দেখো 500 টাকার নোটটা এবার দিয়ে দেবো প্রতাপ দেখে, একবার দুইবার ফ্রি করে দেবে ঘোটা। এত রিচার্জ করতে কোথায় ভিখারি হয়ে গেলাম। ঘোটা 500 টাকা দিয়ে দেওয়া লাগবে একদম, মানে কি বলবো। রিকি আমার নাম্বারটা দিত, বলো। 90 44 58। ঠিকঠাক দিছিস? 91 44 58। আমার আমি ঘুরি হয়ে গেছে। আমার যে ফোন পেটা দেখো, দেখলে কিভাবে দিতে হয় টাকাগুলা। এইভাবে খরচা করলে কি হয় বল? তুই যাবি একদম শেষ। তো আমার রিচার্জ কমপ্লিট, পরে আবারও দেখা হবে। এখন হচ্ছে ওকে তালের শ্বাস খাওয়াবো, ঠিক আছে? এত কাদা জল, এই শুনতে তো আমার আসতে ইচ্ছা হবে। কেন আসতে ইচ্ছা করবে না? কেন বললাম কি একটা কথা বলি, তুই আজকাল একটু বেশি লজ্জা পাস। তুই আমার সঙ্গে এত থাকছিস, এত ব্লগ বানাইছিস, তাও লজ্জা পাই। কালাদার বাড়ি এটা না? হ্যাঁ, তো কালাদার বাড়ি এইটা না, ওইটা গুলাই ফেলতেছে। আমার ফ্যানটা নষ্ট হয়ে গেছে কালকে থেকে। এই বাড়িতে পাওয়া যায় হচ্ছে মিস্ত্রি বাড়িতে যাই। তো গেলাম হচ্ছে কালাদার কাছে, কালাদা হচ্ছে নাই। আয়, এত লজ্জা পাইলে হবে? এই দেখ, এই জায়গায় ফেলাবো তোকে আমি। মার্কেট করি। তোকে আর কত দেখাবো? তোকে দেখাই আর কতদিন চালাবো বল? কতদিন চালাবো এই থোবরা? আর কত দেখাবো? দেখ হ্যান্ডসামই লাগতেছে আলাদা। তোর চুলগুলো আমাকে দিয়ে দিস তো, আর দেখবি খালি ক্যালি কাকে বলে। ওই যে হাট মেঘও লাগাইছে, কি খাওয়াবি রিকি হাট থেকে? আমাকে খাই না। হ্যাঁ,
খেলবি? না না ওই শুভ, ওই শুভ, একটা গান শোনা, একটা গান কর না, গান কর না। খেলবো খেলবো সত্যি। এই দেখো ব্যাট বল খেলা হচ্ছে বিকালবেলা মাঠে। আলু আমি খেলবো, রিকি খাওয়াবে, এবার 6 মারবে, 6 দেখি দেখি তো 6টা দেখাই, 6টা দেখাই। কে লোকটা লাগাই তোরে এখনই রে। এই দেখো রাজ বলছে সূর্যকে অনেকদিন দেখে না, ওর ভিডিও বানায় ছাড়তে। হাট থেকে কিছু খাওয়া, তারপরে একটু হাই কর। তো হচ্ছে হাট এখন হচ্ছে, আর একটু বাদে আমরা হাট থেকে কিছু খাবার খাবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? না খেলবি না? না তাহলে আমি যাই, অনেকদিন বাদে আবার ফিল্ডে নামবো। সিক্স স্ট্যাম্পে বল পড়বে, 4 স্ট্যাম্পে ঢুকবে। কত আর খাবি রে আমার, কত আর খাবি? আমি বেশিটা নেবো। ঠিক আছে, খুশি থাকবো। এই যে দেখো হাট থেকে নিয়ে আসলাম এখন মুড়ি, মুড়িটা ভালো হয়েছে রে রিকি। হ্যালো, হাট থেকে হচ্ছে ঝালমুড়ি কিনে নিয়ে আসলাম। এই দেখো ঝালমুড়ি, এবার খাবো। টক তেল দেয় না রিকি? টক তেল ঝাল বেশি হয়েছে নাকি? এটা স্মৃতি থাকবে রে, আর 5 বছর পরে মরে যাব আমরা, তখন দেখবি, দেখাবি সবাইকে। তো যাই হোক বন্ধুরা, এখন নিয়ে আসলাম মুড়ি, এবার হচ্ছে মুড়ি খাই, ঠিক আছে? আর দেখা হচ্ছে আবার পরে। চলো আজকের মতো এই ভিডিওটা এখানটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মুড়ি খাইতে একটু টাইম লাগবে, তো চলো দেখি। ব্যস্ত ব্যস্ত, চলো দেখা হচ্ছে, টাটা।